সাগর সৈকতে ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। সেখানে রয়েছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শঙ্কর বড়ুয়া রুমি, কেমন দেখছেন? পর্যটকরা কেমন এসেছেন? তারা তাদের উচ্ছ্বাস কিভাবে প্রকাশ করছেন জানতে চাই আপনার কাছে। পরিস্থিতির কারণে 2-3 মাসের বেশি পর্যটন খাতে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছিল। গত 16 ডিসেম্বর থেকে কক্সবাজারে সেই পর্যটনের মন্দাভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রতিদিনই কিন্তু হাজারো লাখো পর্যটকের সমাগম ঘটেছে সৈকত নগরী কক্সবাজারে। তারই ধারাবাহিকতায় এই বছরের শেষ দিনকে বিদায় জানাতে সকাল থেকেই কক্সবাজার সৈকতের 3 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সৈকতে কিন্তু মানুষ আর মানুষ। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন লক্ষাধিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পর্যটক সমাগম ঘটেছে বছরের শেষ দিনকে বিদায় এবং সূর্যাস্ত দেখতে, এবং আগামীকালও কিন্তু পর্যটকের দল অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন। আর কক্সবাজার সৈকতে সকাল থেকে কিন্তু যারা ঘুরতে এসেছেন তারা সাগরে গোসলের পাশাপাশি বালিয়াড়ির বিস্তৃত সৈকতে কিটকটে বসে জেটস্কিতে চড়ে, ঘোড়ায় চড়ে তারা বিনোদন করছেন। আবার অনেকে সাগরের লোনা জলে নিজেদের অবগাহন করছেন। এমনটি দৃশ্য সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে এবং 31 এর শেষ মুহূর্তে কিন্তু কক্সবাজারে আতশবাজি, পটকা ফুটানো এবং উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তবে তারাকামানের হোটেলগুলিতে কনসার্ট সহ গালা ডিনার সহ নানান ধরনের আয়োজন রয়েছে এমনটি জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ শঙ্কর বড়ুয়া রুমি।